তো আমি আসলে ওই রিয়েকশনের চেয়েও আমি আমার এক্সাইটমেন্ট থেকে বেশি আসছে আর কি, যে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সো আমার মনে হচ্ছে যে আমার আসলে মাঠে নামা উচিত, আমি আসলে দেখার জন্য আসছি। সো দেখা যাক অডিয়েন্স কি রিয়েকশন দেয়। কারণ হচ্ছে যে এটা তো আমরা ছবিটা আসলে যতক্ষণ পর্যন্ত আমরা এডিটিং টেবিলে থাকি, আমাদের নিজেদের কাছে থাকে, ততক্ষণ মতো নিজেদের ছবি। যখন এটা থিয়েটারে চলে আসে তখন আর নিজেদের ছবি থাকে না, তখন এটা হয়ে যায় জনগণের ছবি, পাবলিকের ছবি। এখন তো এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে। এইটা আমার নিজেরও, আমি তো ধরেন পুরো প্রসেসটার মধ্যে আমি ছিলাম, তখন আসলে এইভাবে কখনো দেখা হয় নাই, বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে দেখা বা একদম ক্রিয়েটিভ সেটে দেখা। আমি লাস্ট ওই শোটাই আমি অডিয়েন্স হিসেবে দেখছি। অডিয়েন্স হিসেবে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওকে, আমার কিছু লেক অফ কনফিডেন্স ছিল, ওইটা আমার একটু বিল্ড আপ হয়েছে যে না, এখন আমি কনফিডেন্ট যে ঠিক আছে, দর্শক যদি হলে গিয়ে ছবিটা দেখে তাহলে দর্শককে ঠকানো হবে না। কারণ একজন দর্শক যখন হলে ছবি দেখতে আসেন অনেক প্রিপারেশন থাকে, টাইম থাকে, টাকা পয়সা ইনভেস্টমেন্ট থাকে, মানে আরো অনেক কিছু। সো ওই জায়গা থেকে আমার মনে হয় দর্শককে ঠকানো হবে না। সিনেমা দেখার পর কোনো ফিডব্যাক ছিল মোশাররফ ভাই যে আমরা এখানে আরেকটু ডেভেলপ করতে পারতাম, এই ধরনের কোনো সাজেশন? ওইটা তো ইনস্ট্যান্ট উনি বলে নাই, উনি জাস্ট খালি বলছে ভালো বানাইছো। আচ্ছা, তো এইটা অ্যাক্টর হিসেবে বলছে নাকি দর্শক হিসেবে বলছে সেটা আমি জানি না, উনি বলছে যে ভালো বানাইছো। আর উনি তো এত বেশি কথা বলেন না। স্পেশাল স্ক্রিনিং এ যেটা হয় কি, যে সবাই এক ধরনের ডিপ্লোমেসি নেই, মানে কেউ আসলে মানে দুর্বলতাগুলো ওইভাবে বলে না, দু একজন ছাড়া। আমি বলে দিই, এখন ওই রেসপন্স দিয়ে আসলে কিছু ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের যে রিয়াকশনটা, রেসপন্সটা, এটাই হচ্ছে রিয়াল। কারণ ছবিটা তো দিন শেষে পার্টিকুলার কয়েকজন মানুষের জন্য না, ছবিটা তো আসলে জনগণের জন্য, দর্শকের জন্য। সো ওনারা যে রিয়াকশনটা দিবেন এটাই হচ্ছে রিয়াল। হ্যাঁ, আমাদের শুরু থেকে স্ট্র্যাটেজি আমাদের এটাই ছিল যে আমরা ওই রকম র্যান্ডম বা অ্যাগ্রেসিভ কোনো ক্যাম্পেইন করে আমরা পারবো না। সো আমাদের টাকা পয়সা, সেই সাপোর্ট, আমার এটা প্রথম ছবি, আমার যে কো প্রডিউসার তারও প্রথম ছবি, উনিও নাই, আমি একা। আমার যে টিমের লোকজন ছিল ম্যাক্সিমামই অসুস্থ হয়ে গেছে। সো ওই জায়গা থেকে আমি এটা ছেড়ে দিচ্ছি যে ঠিক আছে, দর্শক দেখলে যদি ভালো লাগে, এরকম অনেক অনেক ছবি আছে, অনেক ঘটনা আছে যে ছবি দেখে ওয়ার্ড অফ মাউথ হয়েছে। আপনি যদি পড়ানোর কথা চিন্তা করেন, আপনি যদি মনপুরার কথা চিন্তা করেন, মানুষে দেখে ভালো লাগছে। আর যদি ভালো না লাগে, কন্টেন্টের যদি পাওয়ার না থাকে, কন্টেন্ট যদি অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি না করতে পারে, জার্নি যদি কানেকশন তৈরি না করতে পারে, তাহলে আমি যাই বলি না কেন কোনো লাভ নাই। আপনি তো যেহেতু ছবিটা দেখছেন, আপনি তো আর আমাকে মিথ্যা করে বলবেন না। আর মানে মিথ্যা করে বললেও আমি যদি সত্য ধরে নিই, তাহলে আমি এটাই বলবো যে আমি যে কাজটা করেছি আমি তাকে বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি যে ওনাকে দিয়ে এটা হবে। সো আমি মানে দ্বিতীয় আর চিন্তা করি নাই যে না এইটা দেখি উনি যদি না পারে তাহলে একটু করবো বা ওইটা না। আমি যাকে কাস্ট করেছি, এখানে দেখেন 3টা কাস্ট আছে একদম নতুন, যে 3টা ছেলে মেয়েকে নিয়ে। সো ওদের সাথে আমার অনেক সময় স্পেন্ড করতে হয়েছে, বাট আমার মনে হয় যে দে ডিড গুড। বোধ করে ডিরেক্টর আমি যদি চাপ বোধ করতাম তাহলে এটা দিয়ে করতাম। ধরেন এইটা নিয়ে হল সিলেকশন বা নানান কিছু নিয়ে আমাদের প্রমোশন কম হচ্ছে, অনুদানের ছবি, নাটকের ডিরেক্টর, এইসব নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। বাট আমি এগুলো নিয়ে আমি তো আসলে বদার না। কারণ দেখেন, আমি যখন ফিল্ম মেকিং করতে আসছি, যেদিন আমি ডিসিশন নিয়েছি ফিল্ম মেকিং করবো, সেই দিনই আমি আসলে চ্যালেঞ্জটা আমি হাতে নিয়ে নিছি। সো এখন এই পর্যায়ে এসে তো চ্যালেঞ্জ নেওয়ার কিছু নাই। তো আমি আমার জায়গা থেকে, সৎ থেকে যদি আমি কাজ করি, তাহলে অরেঞ্জের সাথে আসলে ডিসঅনেস্টি হবে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমি জানি না, কারণ আমার মাথায় এখন আওলা হয়ে গেছে। মুশাররফের একটা ডায়লগ আছে না, যে কয়দিন ধরে আসলে বুঝতে পারতেছি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তো আমারও অবস্থা হয়েছে এটা, যে আপনি যখন একটা ছবি নিয়ে অলমোস্ট আপনি 6-7 মাস শ্যুট করবেন, 1.5 বছর আপনি পোস্ট করবেন, আপনি ফেলে রাখবেন, তখন আসলে মাথা আপনার ঠিক থাকবে না। তখন আপনাকে আসলে একটা ডিসিশনে আসতেই হবে। আর যত সময় যেতে থাকবে তত জিনিসটা পুরানো হইতে থাকবে। সো এর মধ্যে হয়তো এটা দেখবেন যে এইরকম রেলিভেন্ট স্টোরিও বেড়ে গেছে, তা আপনি কি করবেন? আপনাকে তো একটা ডিসিশনে আসতে হবে। তো শুধু আমি না, যারা ছবি বিজনেসের সাথে যারা জড়িত আছেন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন এই ঈদ ছাড়া আসলে অন্য সময়টা আসলে কেউ ওই চ্যালেঞ্জটা নিতে চায় না। আর আমি তো খুবই মানে মানুষ হিসেবে বলেন বা পরিচালক হিসেবে বলেন বা প্রডিউসার হিসেবে বলেন, আমি তো ছোট মানুষ। সো আমার অভিজ্ঞতাও কম, ওই জায়গা থেকে এইটা ছাড়া আর আমার কোনো রাস্তা ছিল না। তবে আমার মূল উদ্দেশ্যটা এখন আমি বলি, আগেও বলছি যে আমার মূল উদ্দেশ্য হলো যে আমার ছবিটা মানুষ একটু দেখুক, জনগণের জন্য, মানুষের জন্য যে ছবিটা করা, তো দেখুক। যদি মানুষের কিছুটা দেখে একটা পজিটিভ রেসপন্স আসে, তাহলেই আমরা